সো হাই এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে দেখাবো পুজোর জামা কাপড়ের সবকটা কালেকশন। প্রচুর টাকা খরচা হয়ে গেল এই জামা কাপড়ের পেছনে। জানি না বাড়িতে কিভাবে যে এই মুখটা দেখাবো। প্রচুর কালেকশন ফার্স্ট মার থেকেই শুরু হয়ে গেল, কেননা এই মানুষটা সারাটা জীবন শুধু আমাদের জন্যই ভাবলো। আমার মা খুব সুন্দরী, যা পরে তাই মানায়, মিষ্টি। মার কাছে এই কালারের শাড়ি আগে ছিল না, তাই টাকার চিন্তা না করে আর এই গর্জিয়াস লুকটা দেখে সেখানেই ভেবে ফেলেছে যে মাকে কী না ভালো লাগবে। শাড়িটা কেমন হয়েছে জানাবে, কারণ শাড়ির এক্সপিরিয়েন্স আমার তত একটা নেই। এই সিকোয়েন ড্রেসটা কাস্টমাইজ করে বানানো হয়েছে, যেটা আমি পরছি ষষ্ঠীতে। এই বডিকন ব্ল্যাক ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। অনেক হলো ওয়েস্টার্ন, এবার আসি একটু দেশি কালেকশানে। এই সালোয়ার কামিজটা পুরোটাই ভেলভেট কাপড়ের, আর তার উপর আছে সেলফ মেড ডিজাইন করা। এই কাপড়টা আমি লোকাল শপ থেকে কিনে নিয়েছিলাম। জামা কাপড় দেখতে দেখতে আমার বাঙালি বন্ধুদের জানাই শুভ দুর্গাপূজার অনেক প্রীতি ও ভালোবাসা। আর বেগুনি কালারের সাথে শাইনি চুজটা আমি চুজ করেছি, যেটা আমার ওভারঅল খুব ভালো লেগেছে। এবারের যে সালোয়ারের কাপড়টা সেটা আমি নিয়েছি অনলাইন থেকে, যার উপর সব ডিজাইনগুলি আমাদের নিজের হাতে করানো। ডিজাইনগুলি করার পর ওভারঅল সালোয়ারটার লুকসটাই পুরো পাল্টে গেছে। কাপড় কিনে সেলফ ডিজাইন করাতে কস্ট খুবই কম পড়ল। চিকেন কারির সাথে আমি নিলাম রেড ওড়না আর সাথে রেড জুস। এই ড্রেসটার লুকসটা দেখে ভিতর থেকে একটা সেলিব্রিটি ফিলিংস আছে। কি মনে হচ্ছে আপনাদের? আর নেক্সট হলো হোয়াইট কট, যেটা বেবি কলারের ডিজাইনটা দেওয়াতে এই ড্রেসটার ওভারঅল লুকসটাই পুরো পাল্টে গেছে। শুধু জামা দিয়ে কি হবে? জুতো ছাড়া কি আর পুজোতে বের হওয়া যাবে? এই জুতিগুলি আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, আর এই জুতিগুলি সবকটা ড্রেসের সাথে ভীষণ মানানসই হবে। সবার জন্য কাপড় নিলাম, আর গোপালের জন্য নেব না এটা কি হয়? গোপাল যে আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। গোপালের জন্য নিয়েছি দুটো টুকটুকে ড্রেস, আর সঙ্গে আছে সিঙ্গার আইটেম, যেগুলি পরলে গোপালকে আরো 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 অনেক বেশি কিউট লাগবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।